আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বৃষ রাশি রোহিণী নক্ষত্রে জন্মকালীন কেতুর অবস্থান বা গোচরে কেতুর অবস্থানের ফলে আপনাদের সাথে কী কী ধরনের ঘটনা ঘটে থাকে। জন্মকালীন এখানে চন্দ্র বা রবি অথবা লগ্ন যাদের আছে তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এখন আপনারা শুনবেন জন্মকালীন রবি রাশি বা চন্দ্র রাশির উপর কেতুর গোচর ফল, অর্থাৎ জন্ম সময় আপনার রবি বা চন্দ্র কোথায় আছে সেটি দেখে নেবেন, নিয়ে তার উপরে কেতু অবস্থান করছে কিনা বা ভবিষ্যতে করলে কি ধরনের পরিবর্তন আসবে বা ইতোমধ্যেই আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আপনারা মিলিয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি শুরু করছি, আপনারা শুনতে থাকুন। আপনার নিজেকে সবার থেকে আড়াল করার ইচ্ছা তৈরি হবে, কাজ করার প্রতি অনীহা তৈরি হবে। আপনার যা কিছুই থাকুক না কেন, শো অফ করার ইচ্ছা আপনার মধ্যে কখনোই জাগবে না। পুরাতন পোশাক পরিধান করতেই বেশি ভালো লাগবে। উচ্চাকাঙ্ক্ষা বা জীবনের কোনো লক্ষ্যই থাকবে না। সবসময় মৃত্যু চিন্তা মাথায় ঘুরপাক খাবে। সবসময় কি করে মোক্ষ লাভ করা যায় বা কেন বেঁচে আছি, বেঁচে থেকে কি হবে, আমাকে কেউ ভালোবাসে না, বা মৃত্যু সংক্রান্ত যে সমস্ত গান আছে এই সমস্ত শুনতেই ভালো লাগবে। কথা বলার আগ্রহ থাকবে না, কারোর সাথে কথা বলতে চাইবেন না। দিনের পর দিন একা একা থাকতে চাইবেন, সবসময় নির্জনেই থাকতে চাইবেন। লোভ লালসা মাত্রাতিরিক্ত কমে যাবে। এমনকি কোনো কিছু কিনে নিয়ে হিসাব করা, কত টাকা দিলাম, কত টাকা পেলাম, কোনো জিনিসের দাম কত, দাম জিজ্ঞাসা করা, এই সমস্তর প্রতি আপনার কোনো আগ্রহ থাকবে না। টাকা দেবেন, জিনিস নেবেন, কিন্তু কত দিল, কত ফেরত দিল, এগুলো আসলে এর প্রতি কোনো আগ্রহ আপনার থাকবে না। মাছ মাংস, দামি দামি পোশাক, ভোগ্যবস্তু, এই সমস্ত কোনো কিছুই আপনাকে আকৃষ্ট করতেও পারবে না, তার প্রতি আপনার কোনো আগ্রহও থাকবে না। আপনি সবার অগোচরে থাকতে পছন্দ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পিতা সবার সাথেই একমত হতে দেখা যাবে, কারণ আপনার প্রত্যুত্তর করতে ইচ্ছা করবে না, তর্ক করতে ইচ্ছা করবে না, সব কিছুতেই হ্যাঁ বলবেন। যদি তার সাথে আপনি একমত নাও হন, তবুও আপনি হ্যাঁ বলবেন বা চুপ থাকবেন, এটিই দেখা যাবে আপনার সাথে। আত্মবিশ্বাস এবং সাহস হ্রাস পাবে, অকারণে ভীতি বৃদ্ধি পাবে। কেউ আপনাকে সহজে খুঁজে পাবে না। ফোন দিলে আপনার কাছে ফোন নাও আসতে পারে, বা আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছে কিন্তু যোগাযোগ করতে পারেনি, এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাবে। আপনি কমিউনিকেশনের অভাবে অনেক সুযোগও হাতছাড়া করে ফেলতে পারেন। আপনি আসলে জানতেনই না, এমন একটা ঘটনা যে আপনি বিষয়টা জানতেনই না, এরকম হবে। চাকরি বা পেশায় এক পদেই দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যাবে। একাকিত্ব এবং আত্মবিশ্লেষণ বৃদ্ধি পাবে। নিজের পরিচয় ও জীবনের লক্ষ্য গোপন রেখে নীরবে কাজ করে যাওয়ার প্রবণতা বাড়বে। কারণে অকারণে মানুষ আপনাকে ভুল বুঝবে। কী কারণে অস্থিরতা ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে তার কারণ আপনি খুঁজে পাবেন না। আপনার কথা জটিল করে উপস্থাপন করার প্রবণতা বাড়বে। কোনো পথ বা দিশা খুঁজে পাবেন না। আপনার ঘুমের মাত্রাতিরিক্ত বৃদ্ধি ঘটবে অথবা মাত্রাতিরিক্ত হ্রাস পাবে। আপনার ঘুমের ওষুধও খেতে হতে পারে, আবার মাত্রাতিরিক্ত ঘুমের কারণে আপনার কাজে যেতেও দেরি হয়ে যেতে পারে। মানসিক চাপ, মাথা ব্যথা, চোখে ব্যথা, এই ধরনের ব্যথা এবং শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ব্যথা হতে দেখা যাবে। একা একা সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনার থাকবে না। আর্থিক সিদ্ধান্তে বড় ধরনের লাভ বা ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। অপ্রত্যাশিত পথ থেকে হঠাৎ প্রাপ্তিযোগ সৃষ্টি হবে। প্রচলিত ধ্যান ধারণার প্রতি অন্ধবিশ্বাস তৈরি হবে। মেডিটেশন, প্রাণায়াম এগুলো করার প্রতি আগ্রহ বাড়বে। অন্যায়কে সহ্য করে নেওয়ার প্রবণতা বাড়বে। নতুন কিছু করার প্রতি আগ্রহ থাকবে না। পুরাতনকে আঁকড়ে ধরে রাখতে চাইবেন। অবশেষে নিজেকে সবার শত্রু প্রতিপন্ন হবে এবং বাঁচার প্রতি আগ্রহ থাকবে না, অর্থাৎ জগতের প্রতি
মোহ নাই এরকম মনে হবে। সংসার ত্যাগী হওয়ার মতো মানুষ আপনি হয়ে উঠবেন। সন্ন্যাসী হয়ে যেন জীবন বাঁচছেন, সংসারে থেকেও যেন সংসারে নেই, জীবিত থেকেও যেন মৃত, এরকম জীবন বাঁচা হবে আপনার। তো রাহু বা কেতু যারই গোচর আপনার রাশিতে হোক না কেন, যা বললাম আপনারা শুনলেন, আপনাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে আপনারা কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।